রান্না হবে। দেখো কাজের বাড়ি কী কী, এই দেখো দেখতেই পাচ্ছ কই মাছ, আর এখানে তেঁতুল আছে। আর তোমরা সোমনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমি কাজের বাড়ি কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি, একটু তোমরা স্কিপ না করে দেখবে। এটা হচ্ছে কই মাছ, আর এখানটা হচ্ছে তেঁতুল, আর কই মাছটা হবে তোমার তেল কই। এখানে নিয়েছি রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা আছে ভিতরেতে। তা সবার মতন আমি গুছিয়ে গাছিয়ে অতটা ভিডিও করতে পারি না। এই যেরাম ভাই আমি দেখছো সেরাম ভাইই আমি ভিডিওটা করছি। কোনো প্লেটে নিইনি, একবারে এই ব্লেন্ডারে নিয়ে নিয়েছি যে পেস্ট করব, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো এইটা ধুতে হবে, এইটা পুঁটি মাছ, পুঁটি মাছটা হবে টক, আর এই টমেটোটা দেওয়া হবে এর মধ্যে, পেস্ট করতে হবে। আর এখানটায় দেখো তেল বসিয়ে দিয়েছি, এখানটায় ভাত হচ্ছে। আর তার আগে পরোটা করে নিয়েছিলাম, পরোটাটা তোমাদেরকে শেয়ার করিনি। আর তরকারি অল্প আছে, পরোটাটাই দেখতে পাচ্ছ। চলো দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। কী দিয়ে হবে? কই মাছ হচ্ছে তেল কই হবে, এইখানটায় আমি নিয়ে নিয়েছি। আর দেখো ভিডিওটা আমাকে কাজের বাড়ি করতে দিয়েছে বলেই আমি ভিডিওটা করতে পেরেছি, এতটা স্বাধীনতা আমি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি জানাই। আমি এখানে কই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, কই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো কই মাছ কী হচ্ছে, দেখো কই মাছ কিনতে আসবে নাকি। আর দেখো সাইজটা কত বড় কই মাছটার, দেখো। জানি না আমি ভাগ্য করে কাজের বাড়ি পেয়েছিলাম, এইটুকুনি স্বাধীনতা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ মাছ ভাজা তাদেরকে। দেখতে পাচ্ছ এই মাছগুলো ভাজা করে আমি তুলে নিলাম। কই মাছ, কত বড় বড় মাছ দেখতে পাচ্ছ, এই মাছগুলো আমি ভাজা করে তুলে নিলাম। আর এখানে এই পুঁটি মাছগুলো ভেজে নিই। দেখতেই পাচ্ছ মাছটা আমি আগে ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা এটা হবে টক, পুঁটি মাছের টক হবে। আর সবার মতন গুছিয়ে গাছিয়ে যে প্লেটে করে নেবো, এটা আমার দ্বারায় হয়ে ওঠে না। কেন, এটা কাজের বাড়ি, তোমরা বুঝতেই পারছো। এরম ভাই আমাকে রান্না করতে হবে, এদিকে বাড়ি যাওয়ারও পালা আছে, তারা রয়েছে, ওই জন্য তোমাদের সাথে এরকম ভাবেই আমি শেয়ার করছি, তোমরা কিছু মনে করো না। আর এটা পেস্ট করে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখালাম সেইটা পেস্ট করে নিয়েছি। কি কি আছে, এটা 3 রকম জিনিস আছে এতে। টমেটো আছে, আর রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে। এইটা দিয়েই তেল কই হবে আজকের, তোমাদেরকে দেখাবো এরম ভাই আমি তেল কই করি। আর এটা টক। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর এদিকে এই মাছটা ধুয়ে ফ্রিজে রাখবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না। আর এটা আমার যেহেতু কাজের বাড়ি, সেহেতু এরম ভাই আমাকে ভিডিওটা দিতে হয়, কিছু করার নেই। যে আমার ঘরে তোমাদের সাথে শেয়ার করব যে আমার রান্নার ভিডিও, তা ঘরে আমি পেরে উঠি না, তোমাদের সাথে কাজের বাড়ি রান্নায় শেয়ার করছি। তোমরা প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ বন্ধুরা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো দেখতে থাকো। কড়ার মধ্যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি। তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ আমি দেখাতে পারছি না, কারণ এক হাতে আমার ক্যামেরাটা রয়েছে, আর এক হাতে আমি দেখাচ্ছি। এটা ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে এই মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা আমি ঢেলে দিলাম। এই মশলাটা ঢেলে দেওয়ার পরে একটু মশলাটাকে নাড়ি চাড়িয়ে নিই, তারপরে নুন হলুদ দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যেরম ভাই একটা ব্লগ ভিডিও করে সবাই খুব সুন্দর ভাবে, কিন্তু আমি তো এরম ভাই করতে পারি না, যেহেতু কাজের বাড়ি, ওই জন্য এরম ভাই তোমাদের সাথে শেয়ার করছি, কিছু করার নেই, তোমরা কিছু মনে করো না এরম ভাই। আর দেখছো এক হাতে নাড়াচ্ছি। চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানটায় নুন দিয়েছি, এইটা হলুদ গুঁড়ো, আর এটা লঙ্কা গুঁড়ো। চলো এইটা নাড়তে থাকি। আর তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হয়েছে, দেখতে পাচ্ছ কত টকবক করে ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো এটা। আর এদিকে আমি পুঁটি মাছ
ভেজে নিয়েছি। পুঁটি মাছটা ভাজা দেখিয়েছিলাম, এই পুঁটি মাছটা ভেজে নিয়েছি। এটা হবে টক, দেখতে পাচ্ছ। চলো এইটা একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো, দিয়ে তারপরে কই মাছটা দেবো। তোমরা দেখো গ্রাম ভাই আমি রান্না করি কাজের বাড়ি। আমি অতটা ভালো রান্না করতে পারি না, দাদা এটা বলে দিয়ে গেছে, ওই জন্য আমি এই রেসিপিটা করছি কই মাছের পেঁয়াজ আর আদা ছাড়াই। এখানে পেঁয়াজ নেই, আদা নেই, এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা আর রসুন আর ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে আর তেল তো আছেই, তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো যাবে না। টকের জন্য এটা নিয়ে নিয়েছি ফোড়ন, সর্ষে অল্প নিয়েছি, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা। চলো এটার মধ্যে তেল ছিল, তেলটা গরম করে নিয়ে ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে কি সুন্দর ভাই দেখো টকবক করে ফুটছে, এতে আবার জল দিতে হবে। আর কি সুন্দর কালারটা এসেছে দেখো, হেবি সুন্দর কালারটা এসেছে, অসাধারণ। আর এই চলো দেখতেই থাকো, এই ফোড়নটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এই টক জলটা ঢেলে চলো টক জল ঢালার পরে নুন হলুদ দেবো। আর এক হাতে ক্যামেরা খুবই অসুবিধা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তারপরে তো এটা টকবক করে ফুটবে, তারপরেই আমি নুন হলুদ দিয়ে তারপরেই আমি মাছ ছাড়বো এর মধ্যে। আর এটার মধ্যে চলো নাড়াচাড়া করতে থাকি, আমি তলায় ধরে নেবে, দেখতেই পাচ্ছ তলায় ধরে নেবে। আর চলো এক গামলা জল ঢেলে দিই এর মধ্যেই, দেখতে পাচ্ছ এক বালতি জল ঢেলে দিলাম, টকবক করে ফুটছে। এক গামলা জল ঢেলে দিয়েছিলাম, গামলা না সরি অল্প এক মগের হাফ মগ জল ঢেলেছিলাম, তোমাদের সাথে একটু মজা করলাম বন্ধুরা। আর এই চলো এই মাছটা এখন দিয়ে দিচ্ছি ঝোলেতে, এক হাতে ক্যামেরা বড়ই অসুবিধা হয়, দেখতে পাচ্ছ মাছটা দিয়ে দিয়েছি। টকটা মাছের টকটা ফুটে এসেছে, ফুটছে দেখেছো, এখানে সব দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি নুন হলুদটা। আর এইটা দিয়ে দিই এর মধ্যে, দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। এইটা দেখতে পাচ্ছ মাছটা আমি দিয়ে দিলাম এই ঝোলেতে। আর কি সুন্দর কালার এসেছে, কই মাছের কালার দেখো, এটা হচ্ছে তেল কই। তোমরা দেখো দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যেও প্লিজ বন্ধুরা, তোমরা দয়া করে দেখো, তোমাদের ভালো লাগবে। আমি যেমন পেরেছি তেমন বলেছি, তোমরা কিছু মনে করো না। আর সবচেয়ে বড় কথা, যে কাদের বাড়ি আমি কাজ করি এরা যদি না আমাকে এতটা সাপোর্ট করতো, তোমাদের ভিডিওটা আমি দেখাতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ তাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমার হয়ে গেছে রান্না, তেল কই কতটা তেল ভাসছে দেখছো, ওই দেখো তেল কই হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেঁয়াজ আর আদা ছাড়া, বুঝেছো। আর এদিকে হয়ে গেছে তোমার টকটা লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কি সুন্দর কালার এসেছে। আর কই মাছগুলো দেখো হাবুডুবু খাচ্ছে ঝালেতে, বুঝেছো। আর চলো এখানটায় এবার বাসনগুলো মেজে নিই, এবার বাড়ি যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা এত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, চলো টাটা।